আসসালামু আলাইকুম। বাঙালি রান্নাবান্নার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে তৈরি করে দেখাবো মাত্র 5 মিনিটে ময়দা দিয়ে তৈরি করা চায়ের সাথে সার্ভ করার মতো দারুণ মজার একটা স্ন্যাক্স রেসিপি। খুব সহজে এটা তৈরি করা যায় আর খেতেও লাগে দারুণ মজার। আশা করছি আপনাদের সকলের কাছে আমার আজকের এই রেসিপিটা ভালো লাগবে। নাস্তাটা তৈরি করার জন্য প্রথমেই একটা বাটির মধ্যে নিলাম 1/3 কাপ কুসুম গরম পানি। এর মধ্যে দিলাম 2 টেবিল চামচ চিনি, 1/4 চা চামচ দিয়েছি লবণ, 2 টেবিল চামচ দিয়েছি গুঁড়া দুধ আর 1 চা চামচ দিয়েছি ড্রাই অ্যাক্টিভ ইস্ট। এবার সবকিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর ততক্ষণ মিশিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনি ভালোভাবে মিশে যায়। চিনি যখন ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাপে ময়দা। এবার হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মিশ্রণটাকে ভালোভাবে মাখিয়ে নিতে নিতেই দেখবেন এটা সফট একটা ডোতে পরিণত হবে। আর আমি এই পর্যায়ে এর মধ্যে দিলাম 1 টেবিল চামচ তেল। তেলটা দেওয়া হয়ে গেলে ভালোভাবে মথে নিচ্ছি, এতে করে এটা আগের থেকে আরো একটু সফট হয়ে যাবে। ভালোভাবে এই ডোটাকে মথে নেওয়া হয়ে গেলে এবার এই ডোটাকে দিয়ে রুটি বেলে নিতে হবে। তার জন্য আমি কাউন্টার টেবিলের উপর নিয়ে নিলাম আর এর মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিলাম, এতে করে এই রুটিটা বেলে নিতে সুবিধা হবে। তেল ভালোভাবে কাউন্টার টেবিলের উপর ছড়িয়ে দেওয়া হয়ে গেলে এবার একটা বেলুনের সাহায্যে এই রুটিটাকে বেলে নিচ্ছি। তবে এই রুটিটাকে কিন্তু খুব বেশি পাতলা করে বেলে নেওয়ার প্রয়োজন নেই। আমরা যেভাবে পরোটা বেলে থাকি তার থেকে একটু মোটা করে এই রুটিটাকে বেলে নিতে হবে। আর যেহেতু কাউন্টার টেবিলে তেল মাখিয়ে নিয়েছি তাই রুটিটা বেলে নিতে কিন্তু অসুবিধা হবে না। এই যে দেখতে পাচ্ছেন এর মধ্যে রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে আর এর পুরুত্বটাও আপনারা দেখতেই পাচ্ছেন, এটা কিন্তু খুব বেশি পাতলা হয়নি। এবার একটা রাউন্ড শেপের কুকি কাটারের সাহায্যে আমি এই রুটিটাকে কেটে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো শেপের কুকি কাটার দিয়ে কিন্তু এই রুটিটাকে কেটে নিতে পারেন। আর রুটিটাকে কেটে নেওয়া হয়ে গেলে চারিপাশে যে অবশিষ্ট অংশগুলো আছে সেই অংশগুলোকে তুলে নিচ্ছি আর এটাকে পরবর্তীতে আবারও বেলে রুটি বেলে নিব। এবার সবগুলো নাস্তায় যখন তৈরি করা হয়ে যাবে তখন এগুলোকে ভাজতে চলে যাচ্ছি। ভাজার জন্য চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল আমি মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এবার একে একে কেটে নেওয়া নাস্তাগুলোকে তেলে ছেড়ে দিলাম। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটাকে বাড়িয়ে রাখবেন না, তাহলে কিন্তু নাস্তাগুলো তেলে ছাড়ার সাথে সাথেই রং ধরে যাবে। যখন নাস্তাগুলো তেলের উপর ভেসে উঠবে তখন একটা চামচের সাহায্যে নাস্তাগুলোকে উল্টে দিতে হবে। আর শুরু থেকে শেষ পর্যন্ত চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে এই নাস্তাগুলোকে ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত এর মধ্যে সুন্দর একটা লালচে বাদামি রং চলে আসে। আর একটু অনবরত নেড়ে চেড়ে দিবেন, এতে করে প্রতিটা সাইড থেকেই কিন্তু সুন্দর রং আসবে। এই যে দেখতে পাচ্ছেন এর মধ্যে কিন্তু নাস্তাগুলোর মধ্যে সুন্দর একটা লালচে বাদামি রং চলে এসেছে। এবার এই নাস্তাগুলোকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। ঝটপট তৈরি করা এই নাস্তাগুলো আপনারা টি টাইম স্ন্যাক্স হিসেবে সার্ভ করতে পারেন, আবার চাইলে এমনিতেও খেতে পারেন। কেমন লাগলো আমার আজকের এই সহজ রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।